ম্যাট্রিক্সের উপর আমার দ্বিতীয় ক্লাস, যেখানে আমরা কিছু টার্মগুলো জানব। সিঙ্গুলার ম্যাট্রিক্স, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স, ইনভার্স অফ এ ম্যাট্রিক্স, অর্থোগোনাল ম্যাট্রিক্স। তাহলে প্রথমে বলে নিই, ম্যাট্রিক্স যদি এ একটা ম্যাট্রিক্স হয়, এ বি সি ডি, তাহলে এই ম্যাট্রিক্সকে যদি আমরা ডিটারমিনেন্টে যদি কনভার্ট করি, অর্থাৎ ডিটারমিনেন্ট এ যদি বলি, তাহলে ডিটারমিনেন্ট এ বলতে বোঝায় এ বি সি ডিকে নিয়ে ডিটারমিনেন্ট। এবার এই ডিটারমিনেন্টের মানটা বের করার পরে কোনো কারণে বলবো না, যদি ডিটারমিনেন্ট এর মানটা যদি 0 চলে আসে, তাহলে আমরা একে বলবো সিঙ্গুলার ম্যাট্রিক্স। যদি ডিটারমিনেন্টের মানটা যদি 0 হয় তাহলে সিঙ্গুলার ম্যাট্রিক্স, যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। এটা আমাদের মনে রাখতে হবে। তারপরে আমাদের জানতে হবে অ্যাডজয়েন্ট কীভাবে বার করে বা বলে কাকে। তাহলে অ্যাডজয়েন্ট জানার জন্য বলি, ধরো এ একটা ম্যাট্রিক্স, এটার এলিমেন্টগুলো যদি আমি এইভাবে যদি লিখি, A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3। এবার আমরা আগের ক্লাসে জেনেছি কোফ্যাক্টর কাকে বলে। এইবার এই এ ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্ট, 9টা এলিমেন্ট আছে, 9টা এলিমেন্টের প্রত্যেকটা এলিমেন্টকেই যদি তার কোফ্যাক্টর দিয়ে যদি রিপ্লেস করা হয়, তাহলে যেটা পাওয়া যায় না, আমি কোফ্যাক্টরকে ক্যাপিটাল লেটার দ্বারা সিম্বলাইজ করছি। A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3। ক্যাপিটাল লেটার বলতে আমি বোঝাতে চাচ্ছি স্মল a1 এর কোফ্যাক্টর ক্যাপিটাল A1, স্মল b1 এর কোফ্যাক্টর ক্যাপিটাল B1 অ্যান্ড সো অন, এইভাবে করে। এইবার কোফ্যাক্টর কীভাবে বার করে আমরা সেটা জানি। ধরো এক্সাম্পল যদি কারো যদি জানতে হয় A1টা কি, তাহলে A1টা হলো স্মল a1 এর কোফ্যাক্টর, এটা বাদ দিয়ে যেটা বার হবে, অর্থাৎ এটা B2 C2 A3 C3, এইভাবে করে আমরা বার করে নিতে পারবো। ঠিক একইভাবে যদি এ B1 ধরি, যদি বের করতে হয়, B1টা কী হবে, এই যে স্মল b1 এর কোফ্যাক্টর মানে এটা বাদ দিয়ে A2 C2 A3 C3 A2 C2 A3 C3, এইভাবে করে আমরা প্রত্যেকের মান অর্থাৎ কোফ্যাক্টরের মান আমরা বের করতে পারবো। ওই কোফ্যাক্টরের মান বের করার পরে তার যদি ট্রান্সপোজ যদি বার করা হয়, তাহলে যে নতুন ম্যাট্রিক্স তৈরি হবে সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো অ্যাডজয়েন্ট এ। এটা হলো পদ্ধতি। অ্যাডজয়েন্ট এ বার করো বলতে গেলে আমাদের এই কাজটা করতে হবে, প্রত্যেকটা এলিমেন্টকে তার কোফ্যাক্টর দিয়ে রিপ্লেস করার পরে তার ট্রান্সপোজ বার করে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যাবে সেটা হলো অরিজিনাল ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, যেটাকে অ্যাডজুগেটও বলা হয়। এইবার একটা টার্ম হচ্ছে কি ইনভার্স। এটা বলছি আমি ইনভার্স। ধরো আমি এটাকে লিখছি এ ইনভার্স, সিম্বল এ ইনভার্স। এবার এ ইনভার্সটা কী করে বার করে, তার নিয়মটা হলো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টকে বলছি, যদি ডিটারমিনেন্ট এ দিয়ে যদি ভাগ করা হয়, তাহলে নতুন যে ম্যাট্রিক্স তৈরি হবে সেটা হবে তোমার অ্যাডজয়েন্ট এ। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, অ্যাডজয়েন্ট এ ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট এ। অর্থাৎ এই ডিটারমিনেন্ট এ দিয়ে বাইরে ভাগ করা মানে যদি ভেতরে যায় প্রত্যেককে ভাগ হয়ে যাবে। তাহলে এটা হলো ইনভার্স বের করার নিয়ম। আরেকটা টার্ম আছে অর্থোগোনাল ম্যাট্রিক্স। তাহলে অর্থোগোনাল ম্যাট্রিক্সের ব্যাপার আগেও বলেছিলাম আমি, যদি এ ট্রান্সপোজ সমান এ ট্রান্সপোজ এ সমান যদি আই হয়ে যায়, অর্থাৎ আইডেন্টিটি ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স হয়ে যায়, তাহলে আমরা এ কে বলবো আমরা একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স, যেটা বাংলায় লম্ব ম্যাট্রিক্স বলা হয় খুব সম্ভবত। এইবার তার মানেটা দাঁড়ালো ইনডাইরেক্ট ওয়েতে যদি বলা হয়, তাহলে এ ইনভার্সটা বের করা মানে এ ট্রান্সপোজটাই এ ইনভার্সের মান বের হবে। এবার এখানে একটা জিনিস তোমার জানার দরকার, কি যে কোনো ম্যাট্রিক্সে এ ট্রান্সপোজ সমান আই বেরোলো মানে এ হলো অর্থোগোনাল ম্যাট্রিক্স।
এবার অর্থোগোনাল ম্যাট্রিক্সের একটা প্রপার্টি আছে, সেটা হলো অর্থোগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি ডিটারমিনেন্টের মান যদি বার করি, তাহলে এই ডিটারমিনেন্টের মানটা +-1 দাঁড়াবে। এটা শর্ট কোশ্চেনে তোমাদের প্রয়োজন হবে, এটা মনে রেখো। এবার এখানে একটা ভাগ আছে, যদি মানটা যদি +1 বের হয় তাহলে বলবো প্রপার অর্থোগোনাল ম্যাট্রিক্স, যদি -1 যদি বের হয় তাহলে বলবো ইমপ্রপার অর্থোগোনাল ম্যাট্রিক্স। এটা শর্ট কোশ্চেনেই লাগবে, আর অন্য কোনো জায়গায় ব্যবহার হবে না। এইবার আমরা ম্যাট্রিক্সের কিছু ধর্ম আছে, সেই ধর্মগুলো তোমরা যদি জেনে নাও তাহলে শর্ট কোশ্চেন নিয়েও কাজে লাগবে। এবার যে কোনো ম্যাট্রিক্সের মনে রাখতে হবে যে একমাত্র একটাই ইনভার্স বের হবে, অর্থাৎ ইনভার্সটা ইউনিক হবে। একটা ম্যাট্রিক্সের 2-3টে করে ইনভার্স হবে না, একটাই হবে, এটা একটা ধর্ম। তারপরে হলো ইনভার্সের যদি ইনভার্স বার করা হয়, মুছে দিচ্ছি এটা আমি, ধরো এই ইনভার্সের যদি ইনভার্স যদি বার করা, অর্থাৎ একটা ম্যাট্রিক্সের ইনভার্স বার করলাম, তার আবার ইনভার্স যদি বার করি, তাহলে সেটা অরিজিনাল ম্যাট্রিক্স হয়ে যাবে। তারপরে আরেকটা ধর্ম আছে তোমার, ধরো এ ইনভার্সের যদি ট্রান্সপোজ যদি বার করা হয়, অথবা এ ট্রান্সপোজের ইনভার্স যদি বার করা হয়, দুটো একই জিনিস, মানে আগে পরে আমরা করতে পারবো প্রয়োজন অনুযায়ী। আচ্ছা, তারপর আরেকটা তোমাদের অনেকটা ম্যাট্রিক্স গুণফলের ট্রান্সপোজের যে নিয়মগুলো ছিল, অর্থাৎ এ বি দুটো ম্যাট্রিক্সের গুণফলের যদি ইনভার্স যদি বের করতে হয়, তাহলে নিয়মটা হলো এটা সমান বি ইনভার্স এ ইনভার্স হয়, এটা মনে রাখতে হবে। এই ব্যাপারটা ট্রান্সপোজের ক্ষেত্রে ছিল, এ বি ট্রান্সপোজ সমান বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। এই ধর্মগুলো তোমাদের মনে রাখতে হবে শর্ট কোশ্চেনে। এবার হলো কিছু অঙ্ক করা। এবার অঙ্কের ক্ষেত্রে আমি আলাদাভাবে অ্যাডজয়েন্ট বার করো এটা করব না, আলাদাভাবে ইনভার্স বার করব না। আমরা এখানে আরেকটা জিনিস শিখবো, যেখানে অ্যাডজয়েন্টও বের করতে হবে, ইনভার্সও বার করতে হবে। এই জন্য আমি ওই একটা অঙ্কের দ্বারা আমি সবগুলো বুঝিয়ে দেবো। এইবার আমরা জানবো এখানে আরেকটা পদ্ধতি আছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনসকে সলভ করার। একটা ছিল ক্র্যামার্স রুল, আমরা ডিটারমিনেন্টের সাহায্যে আমরা করেছি, এখানে ম্যাট্রিক্স মেথডের সাহায্যে আমরা করবো কি করে। যদি আগে নামটা বলে দিই, এই পদ্ধতিতে সলভ করার পদ্ধতির নামটা হলো ম্যাট্রিক্স ইনভার্সন মেথড, শর্টকাটে ম্যাট্রিক্স মেথড। এবার ম্যাট্রিক্স মেথডটা কি সেটা বলি। ধরো একটা ইকুয়েশন আছে a1x প্লাস b1y ইকুয়াল টু c1, a2x প্লাস b2y ইকুয়াল টু c2। আমি দুইটা ভেরিয়েবলের ব্যাপারে দেখাই, তিনটা ভেরিয়েবলের জন্য একই কাজ হবে। এইবার আমরা ম্যাট্রিক্সে কিন্তু সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে আমরা ম্যাট্রিক্সের আকারে লিখতে শিখেছি। এটা লেখা হয় এইভাবে, ধরো a1 b1 a2 b2 xy ইকুয়াল টু c1 c2, এইভাবে লিখতে কিন্তু আমরা শিখেছি, ম্যাট্রিক্সে শিখেছি। এইবার এখানে এই যে a1 b1 a2 b2 তৈরি হলো, সেটাকে আমরা বলি এ কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। এটা হলো কলাম ম্যাট্রিক্সে যদি xy কে আমরা যদি x বলি, আর কনস্ট্যান্ট ম্যাট্রিক্স যদি b বলি, তাহলে একটা রিলেশন পাবো ax ইকুয়াল টু b। যদি ax ইকুয়াল যদি b হয়, তাহলে x সমান আমরা লিখতে পারি a ইনভার্স b। তার মানেটা দাঁড়ালো, যদি আমি x কে a ইনভার্স b যদি বার করতে পারি, তাহলে x একটা কলাম ম্যাট্রিক্স xy, তাকে আরেকটা কলাম ম্যাট্রিক্স যদি ইকুয়াল যদি করে নিতে পারি, তাহলে আমরা x আর y এর মান পেয়ে যাব। যদি তৃতীয় ভেরিয়েবল z যদি থাকে, তাহলে z এর মান পেয়ে যাব। এইভাবে এই পদ্ধতিতে এক্স ওয়াই জেড বা যে কোনো ভেরিয়েবলের মান বের করার পদ্ধতিকে আমরা বলবো ম্যাট্রিক্স ইনভার্সন মেথড বা ম্যাট্রিক্স মেথড। এবার আমরা অঙ্ক করে নিচ্ছি কয়েকটা, আমি বেশি অঙ্ক করব না, তাও তোমাদের একটু আলোচনার মাধ্যমে বলে দিচ্ছি। যেমন এখানকার যদি প্রথম কোশ্চেনটা যদি দেখো, এক্সারসাইজ 3, 1 নম্বর কোশ্চেন, চুজ দ্য কারেক্ট অপশন। বলেছে এ স্কোয়ার ম্যাট্রিক্স এ ইজ কল্ড সিঙ্গুলার, মানে একটা স্কোয়ার ম্যাট্রিক্স যদি সিঙ্গুলার হয় তাহলে কি হবে। তো এটা তো সংজ্ঞার মধ্যেই ছিল, একটা ম্যাট্রিক্সের সিঙ্গুলার কখন বলবো, যখন ডিটারমিনেন্টের মানটা 0 হবে। ঠিক একইভাবে 2 নম্বর দেখো, অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট এ সমান কি হবে। তো আমরা সূত্রে আমরা শিখেছি, সেটা হবে এ ইনভার্স। তো এইভাবে করে অনেক ছোট ছোট অঙ্ক আছে, তোমরা করে নিতে পারবে।
ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনে যদি দেখো লেখা আছে, দেখো নিম্নলিখিত ম্যাট্রিক্সগুলো সিঙ্গুলারভাবে প্রমাণ করো। তো সিঙ্গুলারভাবে কীভাবে প্রমাণিত হবে, তাহলে ওই ডিটারমিনেন্টের যদি মানটা বের করি, ওই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের যদি মানটা বের করি, তা যদি 0 হয় তাহলে বলবো সিঙ্গুলার, যদি 0 না হয় তাহলে বলবো নন সিঙ্গুলার। এইভাবে করে ছোটো ছোটো অঙ্ক আছে, যেমন 8 নাম্বার যদি দেখো বলেছে ইনভার্স বার করো, কোনো কোনো জায়গায় বলবে অ্যাডজয়েন্ট বার করো। এইভাবে আমরা একটা অঙ্ক না করে আমি জাস্ট ম্যাট্রিক্স ইনভার্সন মেথডটা দেখিয়ে দিই, ওখানেই সব কিছু তোমরা পেয়ে যাবে। ধরো আমরা করছি লং অ্যান্সার টাইপ কোশ্চেনে 6-এর 2 নাম্বার। 6-এর 2 নাম্বারে যদি দেখো তাহলে এখানে ইকুয়েশনটা আছে, ইকুয়েশনটা হলো x প্লাস 3y সমান সমান 1, 3x মাইনাস z সমান সমান -8, 2x মাইনাস y প্লাস z সমান সমান -3। তিনটা ইকুয়েশন দেওয়া আছে। এটাকে আমরা বলে দেব যে এটার ম্যাট্রিক্স ইকুয়েশন আমরা লিখতে পারি ax ইকুয়াল টু b, যেখানে যেখানে এটা হবে তোমার কি কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স 1, 3, z নেই যার জন্য 0, দ্বিতীয় তোমার 3, y নেই মানে 0, যেটা হলো -1, এখানে 2, -1, 1, এটা হলো a। এক্সটা হলো তোমার 3টে ভেরিয়েবল আছে, তাহলে x, y, z, আর b এখানে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স 1, -8, -3, 1, -8, -3। এইবার এখানে আমাদের আগে অ্যাডজয়েন্ট ডিটারমিনেন্ট এর মানও বের করতে হতে পারে কি হবে, আমরা পরে বের করছি। আগে আমরা অ্যাডজয়েন্টটা বার করে নিচ্ছি। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ, এবার এখানে বলে রাখি, আমি শর্টকাটটাই বলছি, যে একটা ম্যাট্রিক্সে যদি অ্যাডজয়েন্ট যদি বার করতে বলে, তাহলে আলাদাভাবে 1-এর কোফ্যাক্টর, 3-এর কোফ্যাক্টর, 0 কোফ্যাক্টর, 3-এর কোফ্যাক্টর, 0 2, আবার প্রত্যেকটা পজিশন ওয়াইজ কোফ্যাক্টর আলাদাভাবে বের করার প্রয়োজনটা নেই, তাতে অনেক লাইন লাগবে। আমরা ডাইরেক্ট এখানে ওই আকারে লিখছি। ধরো 1-এর কোফ্যাক্টর কী হবে, এটা বাদ 0, -1, -1, 1, 0, -1, -1, 1। ঠিক একইভাবে 3-এর কোফ্যাক্টর কত হবে, এটা বাদ যাবে 3, -1, 2, 1, 3, -1, 2, 1, কিন্তু পজিশনের জন্য এটা একটা মাইনাস লাগবে। ঠিক 0 কোফ্যাক্টর হয়ে যাবে, এটা বাদ 3, 0, 2, -1, 3, 0, 2, -1। এবার 3-এর কোফ্যাক্টর এটা গেল 3, 0, -1, 1, 3, 0, -1, 1, কিন্তু এর পজিশনের জন্য কোফ্যাক্টরে মাইনাসটা রাখবে। এবার 0 কোফ্যাক্টর এটা গেল 1, 0, 2, 1, 1, 0, 2, 1, তারপর -1-এর কোফ্যাক্টর 1, 3, 2, -1, 1, 3, 2, -1, এখানে একটা মাইনাস থাকবে যেহেতু কোফ্যাক্টর। ঠিক একইভাবে 2-এর কোফ্যাক্টর হয়ে যাবে, গেল 3, 0, 0, -1, 3, 0, 0, -1, -1-এর কোফ্যাক্টর হচ্ছে 1, 0, 3, -1, 1, 0, 3, -1, তারপর 1-এর কোফ্যাক্টর হবে 1, 3, 3, 0, 1, 3, 3, 0। একটা কথা বলে গেলাম, এই যেখানে পজিশনের জন্য -1 থাকবে কোফ্যাক্টরের জন্য। ঠিক আছে, এইভাবে করে আমরা লিখে নেব। লিখে নেওয়ার পরে তার ট্রান্সপোজ করতে হবে, এটাই হলো সূত্র। অর্থাৎ কোফ্যাক্টর দিয়ে রিপ্লেস করার পরে তার ট্রান্সপোজ বের করলে অ্যাডজয়েন্ট এ বের হবে। এটা এবার ক্যালকুলেশনটা করে নিই। ক্যালকুলেশনটা করে নিলে এখানে দাঁড়াবে তোমার 1, -1, অর্থাৎ -1। ঠিক একইভাবে 3, -2, -2 মানে 5, -5, -3, -3, 3, -3, -3, 1, তাহলে 1, -1, -6, -7, +7, +7, তারপরে -3, -1, 1, আর এটা দাঁড়াবে 0, -9। এটা তোমার এটা ট্রান্সপোজ।
এবার ট্রান্সপোজ মানে হলো রোকে কলাম আকারে লেখা, -1 -5 -3 -3 1 7 -3 1 -9, এটা হলো তোমার অ্যাডজেন্ট এ। এইবার অ্যাডজেন্ট এ থেকে সুতরাং আমরা এ ইনভার্স কীভাবে বার করতে পারি, অ্যাডজেন্ট এ কে ডিটারমিনেন্ট এ দিয়ে ভাগ করে। এবার এই ডিটারমিনেন্ট এর মানটা আমাদের বার করা হয়নি, তোমরা যে কোনো জায়গায় বার করে নিতে পারো। আমি এখানে দেখিয়ে দিচ্ছি ডিটারমিনেন্ট এ সমান সমান কী হবে, যে কোনো রো যে কোনো কলাম বরাবর আমরা এক্সপ্যান্ড করলে হয়ে যাবে। আমি প্রথম রো বরাবর নিচ্ছি কারণ 0 আছে, তাহলে 1 ইন্টু 1-এর কোফ্যাক্টর, তা আমরা অলরেডি বার করেছি 1-এর কোফ্যাক্টর -1 হয়। তারপরে +3 ইন্টু 3-র কোফ্যাক্টর মানে আমরা বের করেছি -5, আলটিমেটলি -1 -15 দ্যাট ইজ ইকুয়াল টু -16। তাহলে এখানে -16 দিয়ে ভাগ করতে হবে, তার মানে হয়ে গেল 1/-16। এবার অ্যাডজেন্ট এ, এটা আমরা লিখেছি -1 -3 -3 -5 1 1 -3 7 -9। এবার মাইনাস, যেহেতু ভেতরে মাইনাস প্রচুর সংখ্যক আছে, আমি এই মাইনাস দিয়ে ভেতরে গুণ করতে চাচ্ছি, তাহলে প্রত্যেকটা এলিমেন্টকে গুণ হবে, তাতে করে মান বেরোলো 1 3 3 5 -1 -1 3 -7 9। এটা হলো আমাদের ইনভার্সের মানটা। এইবার এটা মুছে দিই আমি। এইবার ইনভার্সের মান বের করার পরে আমি যেটা এখানে লিখেছিলাম ax = b, এটার যদি একটা নাম্বার দিয়ে দিই তাহলে আমরা বলতে পারবো যে 1 থেকে আমরা পাই কি পাই, x সমান সমান a ইনভার্স b, যেটা আগেও বলেছিলাম আমি। এবার আমরা a ইনভার্স তো বার করেছি, a ইনভার্স এখনই লেখা আছে এখানে 1/16 1 3 3 5 -1 -1 3 -7 9, আর বিটা ছিল তোমার কনস্ট্যান্ট ম্যাট্রিক্স -8 -3 1 3 3 5 -1 3 -7 9। এবার গুণটা করে নেব আমরা, এবার গুণটা করে নিই। ম্যাট্রিক্সের গুণ বলে এইটা ইন্টু এইটা, তাহলে 1 × 1 1 3 × -8 -24 3 × -3 -9, 5 × 1 5 -1 2 +8 -3 +3 3 × 1 3 7 × 8 +56 -27। এইবার এটা ক্যালকুলেট যদি করা হয় তাহলে এটা বার হয় 116, এটা হলো 24 না 33 -32 16 27 32 এইটা। এবার 1/16 বাইরে আছে, আমি যদি এটাকে ভেতরে নিতে চাই তাহলে প্রত্যেকের সাথে হবে ক্যালকুলেশনটা হবে, অর্থাৎ ভাগটা হয় 16 দিয়ে, তাহলে ব্যাপারটা দাঁড়াবে -2 1 2। এইবার এটা হলো x এর মান, এক্সটা কি ছিল, এক্সটা ছিল x y z, তার মান বেরিয়েছে -2 1 2। অর্থাৎ দুটো ম্যাট্রিক্স যদি ইকুয়াল যদি হয় তাহলে নিয়মটা হলো করেসপন্ডিং এলিমেন্ট ইকুয়াল থাকবে, অর্থাৎ এর মানেটাই দাঁড়ালো x = -2 y = 1 আর z = 2। এটি হলো সমাধান। এই পদ্ধতির সমাধানকে আমরা বলি ম্যাট্রিক্স ইনভার্সন মেথড বা ম্যাট্রিক্স মেথড, খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এবার এখানে সব কিছু চলে আসলো, অ্যাডজয়েন্ট বার করাও চলে আসলো, ইনভার্স বার করাও চলে আসলো, তোমরা দেখে নেবে সিঙ্গুলার নন সিঙ্গুলার ব্যাপারটা জানে। তারপরে ম্যাট্রিক্স ইনভার্সন মেথড, এটা ছোটোখাটো কোশ্চেনগুলো তোমরা পারবে, সহজ কোশ্চেন আছে। আজ তাহলে এতই, কোনো প্রবলেম হলে কন্ট্যাক্ট করবে আমাকে।